আমাদের সমাজে বাচ্চা যখন হয়, একদিনের বাচ্চার চেহারা দেখে অনেকে বলে বাবার মতো হয়েছে, অনেকে বলে যে মার মতো হয়েছে, অনেকে বলে যে দাদার মতো হয়েছে, অনেকে বলে নানার গোষ্ঠীর মতো হয়েছে। বাচ্চার চেহারা দেখে যার মতো লাগে সে তার কথাই বলে। নাকটা তার বাপের মতো হয়েছে, চোখগুলা কেমন জানি নানার গোষ্ঠীর মতো হয়েছে, তার হাসিটা কেমন জানি তার মরা দাদার বাস্তব চেহারা নিয়ে আসছে। এবার বাচ্চাটা যখন বড় হয়, দেখা যায় সে দাদার মতো হয় নাই, নানার মতো হয় নাই, মার মতো হয় নাই, সে তার মতো। আমাদের কাছে মতো মনে হয়, বাস্তবতা যখন সামনে আসে মতো তখন মতর মতো লাগে না। কিন্তু আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী শাফিউল মুজনাবিন নবীকে রব্বুল আলামিন যখন দরার মধ্যে আম্মা জান আমেনার মাধ্যম দিয়ে মক্কা নগরের মধ্যে পাঠালেন, নবীর চেহারা মুবারক যারাই দেখেছে সবাই বলতে বাধ্য হয়েছে, এত সুন্দর চেহারা আমার জীবনে আর কখনো কারোর মধ্যে দেখি নাই। সুবহানাল্লাহ। নবীর চোখ মুবারক দেখে সবাই বলতে বাধ্য হয়েছে, এত সুন্দর টানা টানা চোখ তো অনেক দেখেছি, এই চোখের মতো চোখ দেখি নাই, এই নাকের মতো নাক দেখি নাই, এই ঠোঁটের মতো ঠোঁট দেখি নাই, এই হাসির মতো হাসি দেখি নাই, এই চেহারার মতো চেহারা দেখি নাই। রব ডাক দিয়ে বলে, ও আমার বান্দা, তোরা দেখবি কিভাবে চোখে? ওয়াদুহা ওয়ালা চেহারা তো আমি আর কাউরও বানাই নাই, নবী মুস্তাফারটা বানিয়েছি। দুনিয়াতে যখন আসছেন কথা তো ফুটে নাই, চেহারায় না আসছে। দুনিয়াতে যখন আসছে চলা তো হয় নাই, তখন চোখে না দেখা যাচ্ছে। চোখের সৌন্দর্যের বর্ণনা শুনে নিল বিশ্ববাসী, চেহারার সৌন্দর্যের বর্ণনা শুনে নিল বিশ্ববাসী, হাসি মুবারকের সৌন্দর্যের বর্ণনা দেখে নিল বিশ্ববাসী। যখন আপনার আমার নবী আল্লাহর হুকুমে আস্তে আস্তে বড় হওয়া শুরু করলেন, আস্তে আস্তে বড় হওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। কি সৌভাগ্য আমাদের! আল্লাহর কেমন দয়া আমাদের প্রতি, কেমন দয়াল নবীর উম্মত হিসেবে আপনার আমার নামকে আল্লাহ লিপিবদ্ধ করেছেন। সেই নবী আস্তে আস্তে বড় হচ্ছে, হাঁটা শুরু, বড় হচ্ছে, মিশা শুরু, চলা শুরু, বলা শুরু। জগৎ বলে খারাপের লাগে চললে খারাপ হয়, ভালোর লগে চললে ভালো হয়, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। নবী যে পরিবেশে বড় হচ্ছে সেখানে মিথ্যা কথা বলাটা কমন ছিল, মদ খাওয়াটা কমন ছিল, সব দিকে শুধু নোংরামি আর নোংরামি, এরকম পরিবেশ ছিল। সে পরিবেশে বাবা হারা আমার নবী বড় হচ্ছে, মাটাও কিছুদিন পরে চলে গিয়েছে, শিখানোর মতো কেউ নাই। আদবকে শিখাবে, ভদ্রতাকে শিখাবে, শিখানোর জন্য তো কাউকে না কাউকে দরকার। নবীর পরিবারে তেমন শিখানোর মতো কেউ নাই, সে সমাজে স্কুলও নাই, মাদ্রাসাও নাই, শিক্ষকও নাই, শিখবে তো ভদ্রতা কোন জায়গা থেকে শিখবে? কিন্তু বড় তাজ্জুবের বিষয়, নবী রাহমাতুল লিল আলামিন বড় হওয়া শুরু করলো, যেদিকে যায় সেদিকেই একবার যে নবীকে দেখেছে সে শুধু তাকাই রয়েছে, তাকায় রয়েছে, তাকায় রয়েছে। নবীকে যে একবার দেখেছে সে আর চোখ ফিরাতে পারে না। এত সুন্দর চেহারা কেমনে হয় মানুষ, এত সুন্দর কেমনে হয়, এত সুন্দর কেমনে হয়। একটু কাছে গিয়ে যখন নবীর সাথে কথা বলা শুরু করলো, নবীর আওয়াজটা যখন কানের মধ্যে আসছে, শুননেওয়ালা বলে এত সুন্দর আওয়াজ তো কারোটা শুনি নাই, এত সুন্দর আওয়াজ তো কারোটা শুনি নাই। এবার সেই নবীর সাথে যখন কথা বলা শুরু করলো, নবীর কথা শুনে বলে যে এত সুন্দর শব্দ চয়ন তো কারো থেকে দেখি নাই, এত সুন্দর করে শ্রদ্ধা দিয়ে কথা বলা কারো তো দেখি নাই। এবার সেই পরিবেশে নবীর বড় হওয়াটা এমন ভাবে বড় হওয়া হয়েছে, কাফেররা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে সবাই মিথ্যা কথা বলতে পারে, আব্দুল্লাহর ছেলে মিথ্যা বলতে পারে না, সবাই বাটপারি করতে পারে, আব্দুল্লাহর ছেলে বাটপারি করতে পারে না। নবীর চোখের প্রশংসা, চেহারার প্রশংসা করতে করতে এখন গিয়ে বলে সবার মধ্যে যদি কমতি থাকে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদের মধ্যে কোনো কমতি নাই বলে। এতদিন ছিল চেহারার প্রশংসা, এখন বের হয়েছে কথার প্রশংসা। সুবহানাল্লাহ বলি বলি বলি। এখন বের হচ্ছে নবীর হাসির প্রশংসা, এখন বের হচ্ছে নবীর শব্দের প্রশংসা, এখন ব্যবহার হচ্ছে, প্রকাশ হচ্ছে নবীর আচরণের প্রশংসা। আরো কিছুদিন যেতে না যেতে যখন নবী আরো বড় হলেন, আপনার আমার নবী আরো বড় হওয়া শুরু করছে। কিশোর বয়স, চাচার সাথে গেছে, যাইতে 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 এমন একটা গাছের নিচে বসছে যেখানে একজন রাহেব, একজন পাদ্রী এসে দূর থেকে নবীর সে বসাটা দেখে
আশেপাশে এসে মানুষকে জিজ্ঞেস করছে উনি কে? সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষ পড়ে আছে, আপনি সবাইরে বাদ দিয়ে উনি কে জিজ্ঞেস করলেন কেন? কই এই কারণ তোমরা বুঝবা না। সুবহানাল্লাহ। আজকে আমি এখানে ডিউটি করছি অনেক বছর, আমাদের কিতাবে লেখা আছে এই গাছের নিচে যে বসবে সে সাধারণ কেউ হবে না, সাধারণ কেউ হবে না, আল্লাহর হাবিব হবে, শেষ নবী হবে, রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। উনি কে? পরিচয় দেন। তো ওনার নাম মুহাম্মদ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হয় নাই? সুবহানাল্লাহ। ও ঠিক আছে, কিতাবের সাথে মিলছে। ওনার আব্বার নাম কি? সুবহানাল্লাহ। আব্দুল্লাহ। কয় ঠিক আছে। সুবহানাল্লাহ। বাড়ি কই? কয় মক্কা। বংশ কি? কয় কুরাইশ। সুবহানাল্লাহ। এবার সে রাহেব নবী সে চাচাকে জানালেন আপনি একটু ওনাকে সাবধানে রাখেন, হিংসুকরা পাইলে ওনার ক্ষতি করতে চাইবে। শেষ নবী যে চলে আসছে এটা যদি বুঝে ফেলে অনেকের পেট কামড়ানো শুরু হবে, নিজের ধর্মের অবস্থা 12টা বেজে যাবে চিন্তা করে হিংসাই এই নবীর ক্ষতি করতে পারে। নবী মুস্কি মুস্কি হাসতে লাগলেন। সুবহানাল্লাহ। আমাদের সমাজে বাবার ছায়া মাথার উপর থেকে উঠে গেলে দুনিয়ায় চলা বড় কষ্টের হয়ে যায়। বাপটা মারা গেলে চোখটা বন্ধ করলে চাচা জ্যাঠা কাকা মামা আশেপাশের মানুষগুলা অত্যাচার করতে শুরু করে। হাজার জায়গায় রেকর্ড আছে, বাপটা মারা যাওয়ার কারণে, স্বামীটা মারা যাওয়ার কারণে ওনাদেরকে ভাতের ব্যবস্থা পর্যন্ত করে নাই, ঘর থেকে পর্যন্ত বের করে দিয়েছে। এমন রক্তের যার মাথার উপর বাবার ছায়া নাই, স্বামীর ছায়া নাই, বড় ভাইয়ের ছায়া নাই, আমাদের সমাজ কেমন জানি তাদেরকে গ্রহণ করতে চাই না। বুক ফেটে যায় শুনলে। আমি জানি না বিষয়টা আপনারা কিভাবে দেখেন। অনেক মেয়ের বিয়ে হচ্ছে না শুধু একটা কারণ, তার বাবাটা মারা গেছে, তার বাবাটা দুনিয়াতে নাই, এই কারণে বলে বিয়ে হচ্ছে না। আমার জানার প্রশ্ন, আমার বোনটা কি বাবাকে হত্যা করেছে? না, আল্লাহর সম্পদ আল্লাহ যখন মন চাই তখন দিবে, তখন যখন মন চাই তখন নিয়ে যাবে। মেয়ের বাবার মৃত্যুতে তো মেয়ের কোনো হাত নাই, তাহলে বাবা না থাকার কারণে মেয়েকে বিবাহ দিবেন না কেন, করবেন না কেন, ছেলের জন্য বউ বানায় আনবেন না কেন? বলে যে অভিভাবক নাই। শুনে রাখুন, জেনে রাখুন, মনে রাখুন, যার দুনিয়াতে বাবার মতো অভিভাবক থাকে না, যার দুনিয়াতে স্বামীর মতো অভিভাবক থাকে না, যার দুনিয়াতে বড় ভাইয়ের মতো অভিভাবক থাকে না, যার দুনিয়াতে চাচার মতো অভিভাবক থাকে না, যার দুনিয়াতে অভিভাবকের ছায়া থাকে না, রব্বুল আলামিন বলে ওই বান্দার অভিভাবক আমি স্বয়ং নিজেই রব্বুল আলামিন হয়ে গেলাম। সেজন্য এই সমস্ত মানুষদেরকে কাছে টানার চেষ্টা করবেন। যার দুনিয়াতে অভিভাবক নাই, আপনি বলবেন যে আমি আছি তোর সাথে, আল্লাহ পাক দেখবেন যে আপনাকে রহমত দিয়ে ভরপুর করে দিবে, আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। ইমানদার ভাইরা আওয়াজ দিয়ে বলেন আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? পাথর থেকেও ফুল আমার রব্বুল আলামিন ফুটাতে চাইলে পারে কি পারে না? সমাজের এই সমস্ত দুষ্টু কালচার গুলো পরিবর্তন হওয়ার দরকার, চিন্তা ভাবনা গুলো পরিবর্তন হওয়ার দরকার। বরং আমি বলবো যার বাপ নাই তাড়াতাড়ি গিয়ে তার ছেলেকে বউ বানান, আর যাইয়া বলেন তোর বাপ নাই কি হয়েছে রে মা, আজকে থেকে আমি তোর বাপ, আজকে থেকে আমি তোর বাপ। ইজ্জত হরণ করে বেইজ্জত করে আল্লাহ তাআলা সেই বান্দাকে ঘরের ভিতরে থাকলেও বেইজ্জত করবেই করবে। তো নিজে বেইজ্জত থেকে বাঁচার উপায় হচ্ছে অন্যকে ইজ্জতে রাখা। অন্যের ইজ্জত হেফাজত করা মানে আমি আমার ইজ্জতকে হেফাজতে রাখা। সেজন্য মনে রাখবেন, আপনি আমি দোষ বলে কাউকে যদি ইনসাল্ট করি, ওনার রব কখনোই আমাদেরকে ছাড়বে, আর রব যারকে ধরবে তার অস্তিত্ব কখনো টিকবে না। সেজন্য নিজে বাঁচতে হলো মানুষের উপকার করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে পাক্কা মুসলমান, পাক্কা ঈমানদার বনে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। অন্যের উপকারে অন্যের মুখের হাসি হওয়ার তৌফিক দান করুন। আমিন। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি
নবীর উম্মত সবাই মিলে একবার বলেন মারহাবা। মারহাবা। এবার আমি আস্তে আস্তে বলছি, আপনারা শুধু মিলাবেন, যা জানেন সেটাই বলবো, কিন্তু একটু গভীরে যাব। মক্কার একটা নিয়ম ছিল, মক্কায় যদি কোনো নবজাতক শিশুর জন্ম হতো, অন্য এলাকার সন্তানের নবসন্তানের মারা এসে কিছু টাকার বিনিময়ে ওনাদের বাচ্চাদেরকে লালন পালন করত। তো মক্কার যারা মানুষ, ওনারা বেশিরভাগ ছিল ব্যবসায়ী, ঠিক। সংসার ব্যবসা ট্যাবসা মিলে তেমন কোনো টাইম পেতেন না। তো ওনারা চিন্তা করতেন কি, বাচ্চাকে দিয়ে দিলাম, ওনারও কিছু উপকার হলো, আমিও মোটামুটি একটু সেফ থাকতে পারলাম। বহর আসতে লাগলো মক্কায়, সন্তান নিবে। সুবহানাল্লাহ। অনেকেই নবীর ঘর থেকে ঘুরে যাচ্ছে, এটা শুনে যে এই ঘরে একটা সন্তান আছে কিন্তু ওর বাবা নাই, ঠিক। যেটা আমাদের সমাজে হয় আর কি। এই ঘরে একটা সন্তান আছে কিন্তু বাবা নাই। এখন মানুষ মানুষের মতো চিন্তা করে, কয় যার বাপ নাই দিলে আর কদ্দুর দিবে, ঘুরে ঘুরে চলে যাচ্ছে, অন্যগুলারে টাকাওয়ালা সন্তানগুলোকে নিয়ে নিয়ে সবাই চলে যাচ্ছে, নাই আর কেউ। এদিকে আছে হালিমা। সুবহানাল্লাহ। একটু বুঝবেন এই জায়গায়, পয়েন্ট একটু বুঝবেন। হালিমা সুবহানাল্লাহ। দুর্বল একটা বাহন নিয়ে এসেছিল, যেটা সবার পরে আসছে। উনি সুবহানাল্লাহ। আস্তে আস্তে সবাই নিয়ে গেছে। এবার হালিমা এসে বলে, যার কেউ নাই এখানে আছে। ওনার তো বাপ নাই, কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ। এবার হালিমা তো সাদিয়া যখন নবী রহমাতুল্লিল আলামিনকে দেখলেন, কোলে নিলেন, জীবনতে অনেক সন্তানের চেহারা দেখছি, সুবহানাল্লাহ। বাচ্চাদের চেহারাতে এমনি মায়া থাকবেই, স্বাভাবিক, সুন্দর তো হবে, বাচ্চা তো বাচ্চাই, বাচ্চাদের কোনো এত রং নাই। মা হালিমা তো সাদিয়া যখন নবীর চেহারা দেখলেন, নবীজির দিকে তাকিয়ে যখন মা হালিমা অপলক নয়নে তাকিয়ে আছে, মুগ্ধ নয়নে, এত সুন্দর চেহারা, নবীজি হালিমা তো সাদিয়ার দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিয়েছে। সুবহানাল্লাহ। করুক আমিন। সময় বড় সংক্ষিপ্ত, খুব দ্রুত গতিতে আমাদেরকে এগোতে হবে, তাই প্রত্যেকটা শব্দ নোট রাখার চেষ্টা করবেন, মনের মধ্যে গেঁথে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ মহাব্বতের এই আওয়াজকে, মহাব্বতের এই সামিয়ানাকে কবুল আর মঞ্জুর করুক, বলেন আমিন। এই বিশ্ব, এই সৃষ্টি জগৎ, বাবা প্লিজ, এই বিশ্ব, এই সৃষ্টি জগৎ, সৃষ্টিকর্তা যা যা সৃষ্টি করেছেন, এই সব সৃষ্টির ভিতরে সবচাইতে ইউনিক, সবচাইতে সুন্দর, সবচাইতে দামি, সবচাইতে মর্যাদাবান, সবচাইতে ভ্যালুয়েবল, সবচাইতে মহাসুন্দর হিসেবে যাকে এককভাবে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যার দ্বিতীয় কোনো স্যাম্পল নাই, যার দ্বিতীয় কোনো মত নাই, যার দ্বিতীয় মত বলতে পৃথিবীতে কোনো অস্তিত্ব নাই, তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। একটু জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের সমাজে বাচ্চা যখন হয়, আমাদের সমাজে বাচ্চা যখন হয়, একদিনের বাচ্চার চেহারা দেখে অনেকে বলে বাবার মতো হয়েছে, অনেকে বলে যে মার মতো হয়েছে, অনেকে বলে যে দাদার মতো হয়েছে, অনেকে বলে নানার গোষ্ঠীর মতো হয়েছে। বাচ্চার চেহারা দেখে যার মতো লাগে সে তার কথাই বলে। ওর নাকটা তার বাপের মতো হয়েছে, ঠিক। চোখগুলা কেমন জানি নানার গোষ্ঠীর মতো হয়েছে, তার হাসিটা কেমন জানি তার মরা দাদার বাস্তব চেহারা নিয়ে আসছে। এবার বাচ্চাটা যখন বড় হয়, দেখা যায় সে দাদার মতো হয় নাই, নানার মতো হয় নাই, মার মতো হয় নাই, সে তার মতো। আমাদের কাছে মতো মনে হয়, বাস্তবতা যখন সামনে আসে মতো তখন মতর মতো লাগে না। কিন্তু আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী শাফিউল মুজনাবিন নবীকে রব্বুল আলামিন যখন
ধরার মধ্যে আম্মাজান আমেনার মাধ্যম দিয়ে মক্কা নগরের মধ্যে পাঠালেন। নবীর চেহারা মুবারক যারাই দেখেছে সবাই বলতে বাধ্য হয়েছে, এত সুন্দর চেহারা আমার জীবনে আর কখনো কারোর মধ্যে দেখি নাই। সুবহানাল্লাহ। নবীর চোখ মুবারক দেখে সবাই বলতে বাধ্য হয়েছে, এত সুন্দর টানা টানা চোখ তো অনেক দেখেছি, এই চোখের মতো চোখ দেখি নাই, এই নাকের মতো নাক দেখি নাই, এই ঠোঁটের মতো ঠোঁট দেখি নাই, এই হাসির মতো হাসি দেখি নাই, এই চেহারার মতো চেহারা দেখি নাই। রব ডাক দিয়ে বলে, ও আমার বান্দা, তোরা দেখবি কিভাবে চোখে? ওয়াদুহা ওয়ালা চেহারা তো আমি আর কাউরে বানাই নাই, নবী মুস্তাফারটা বানিয়েছি। দুনিয়াতে যখন আসছেন কথা তো ফুটে নাই, চেহারায় না আসছে। দুনিয়াতে যখন আসছে চলা তো হয় নাই, তখন চোখে না দেখা যাচ্ছে। চোখের সৌন্দর্যের বর্ণনা শুনে নিল বিশ্ববাসী, চেহারার সৌন্দর্যের বর্ণনা শুনে নিল বিশ্ববাসী, হাসি মুবারকের সৌন্দর্যের বর্ণনা দেখে নিল বিশ্ববাসী। যখন আপনার আমার নবী আল্লাহর হুকুমে আস্তে আস্তে বড় হওয়া শুরু করলেন, আস্তে আস্তে বড় হওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। কি সৌভাগ্য আমাদের! আল্লাহর কেমন দয়া আমাদের প্রতি, কেমন দয়াল নবীর উম্মত হিসেবে আপনার আমার নামকে আল্লাহ লিপিবদ্ধ করেছেন। সেই নবী আস্তে আস্তে বড় হচ্ছে, হাঁটা শুরু, সুবহানাল্লাহ, বড় হচ্ছে, মিশা শুরু, সুবহানাল্লাহ, চলা শুরু, সুবহানাল্লাহ, বলা শুরু। জগৎ বলে খারাপের লাগে চললে খারাপ হয়, ভালোর লগে চললে ভালো হয়, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। নবী যে পরিবেশে বড় হচ্ছে সেখানে মিথ্যা কথা বলাটা কমন ছিল, মদ খাওয়াটা কমন ছিল, সব দিকে শুধু নোংরামি আর নোংরামি, এরকম পরিবেশ ছিল। সে পরিবেশে বাবা হারা আমার নবী বড় হচ্ছে, মাটাও কিছুদিন পরে চলে গিয়েছে, শিখানোর মতো কেউ নাই। আদবকে শিখাবে, ভদ্রতাকে শিখাবে, শিখানোর জন্য তো কাউকে না কাউকে দরকার। নবীর পরিবারে তেমন শিখানোর মতো কেউ নাই, সে সমাজে স্কুলও নাই, মাদ্রাসাও নাই, শিক্ষকও নাই, শিখবে তো ভদ্রতা কোন জায়গা থেকে শিখবে? কিন্তু বড় তাজ্জুবের বিষয়, নবী রাহমাতুল লিল আলামিন বড় হওয়া শুরু করলো, যেদিকে যায় সেদিকেই একবার যে নবীকে দেখেছে সে শুধু তাকাই রয়েছে, তাকাই রয়েছে, তাকাই রয়েছে। নবীকে যে একবার দেখেছে সে আর চোখ ফিরাতে পারে না। এত সুন্দর চেহারা কেমনে হয় মানুষ, এত সুন্দর কেমনে হয়, এত সুন্দর কেমনে হয়। একটু কাছে গিয়ে যখন নবীর সাথে কথা বলা শুরু করলো, নবীর আওয়াজটা যখন কানের মধ্যে আসছে, শুননেওয়ালা বলে, এত সুন্দর আওয়াজ তো কারোটা শুনি নাই, এত সুন্দর আওয়াজ তো কারোটা শুনি নাই। এবার সেই নবীর সাথে যখন কথা বলা শুরু করলো, নবীর কথা শুনে বলে যে, এত সুন্দর শব্দ চয়ন তো কারো থেকে দেখি নাই, এত সুন্দর করে শ্রদ্ধা দিয়ে কথা বলা কারো তো দেখি নাই। এবার সেই পরিবেশে নবীর বড় হওয়াটা এমন ভাবে বড় হওয়া হয়েছে, কাফেররা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে, সবাই মিথ্যা কথা বলতে পারে, আব্দুল্লাহ ছেলে মিথ্যা বলতে পারে না, সবাই বাটপারি করতে পারে, আব্দুল্লাহ ছেলে বাটপারি করতে পারে না। নবীর চোখের প্রশংসা, চেহারার প্রশংসা করতে করতে এখন গিয়ে বলে, সবার মধ্যে যদি কমতি থাকে আব্দুল্লাহ সন্তান মুহাম্মদের মধ্যে কোনো কমতি নাই বলে। এতদিন ছিল চেহারার প্রশংসা, এখন বের হয়েছে কথার প্রশংসা। সুবহানাল্লাহ বলি বলি বলি। এখন বের হচ্ছে নবীর হাসির প্রশংসা, এখন বের হচ্ছে নবীর শব্দের প্রশংসা, এখন ব্যবহার হচ্ছে, প্রকাশ হচ্ছে নবীর আচরণের প্রশংসা। আরো কিছুদিন যেতে না যেতে যখন নবী আরো বড় হলেন, আপনার আমার নবী আরো বড় হওয়া শুরু করছে। কিশোর বয়স, চাচার সাথে গেছে, যাইতে 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 এমন একটা গাছের নিচে বসছে যেখানে একজন রাহেব, একজন পাদ্রী এসে দূর থেকে নবীর সে বসাটা দেখে আশেপাশে এসে মানুষকে জিজ্ঞেস করছে, উনি কে? সুবহানাল্লাহ, হাজার হাজার মানুষ পড়ে আছে, আপনি সবাইরে বাদ দিয়ে উনি কে জিজ্ঞেস করলেন কেন? ওই এই কারণ তোমরা বুঝবা না। সুবহানাল্লাহ। আজকে আমি এখানে ডিউটি করছি অনেক বছর, আমাদের কিতাবে লেখা আছে এই গাছের নিচে যে বসবে সে সাধারণ কেউ হবে না, সাধারণ কেউ হবে না, আল্লাহর হাবিব হবে, শেষ নবী হবে, রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। উনি কে? পরিচয় দেন। ওনার নাম মুহাম্মদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হয় নাই? সুবহানাল্লাহ। ও ঠিক আছে, কিতাবের সাথে মিলছে। ওনার আব্বার নাম কি? সুবহানাল্লাহ, আব্দুল্লাহ। কয় ঠিক আছে,
সুবহানাল্লাহ। বাড়ি কই? কয় মক্কা। বংশ কি? কয় কুরাইশ। সুবহানাল্লাহ। এবার সে রাহেব নবীর সে চাচাকে জানালেন, আপনি একটু ওনাকে সাবধানে রাখেন, হিংসুকরা পাইলে ওনার ক্ষতি করতে চাইবে। শেষ নবী যে চলে আসছে এটা যদি বুঝে ফেলে, অনেকের পেট কামড়ানো শুরু হবে, নিজের ধর্মের অবস্থা 12টা বেজে যাবে চিন্তা করে, হিংসাই এই নবীর ক্ষতি করতে পারে। নবী মুস্কি মুস্কি হাসতে লাগলেন। সুবহানাল্লাহ। আমাদের সমাজে বাবার ছায়া মাথার উপর থেকে উঠে গেলে দুনিয়ায় চলা বড় কষ্টের হয়ে যায়। বাপটা মারা গেলে চোখটা বন্ধ করলে চাচা, জ্যাঠা, কাকা, মামা, আশেপাশের মানুষগুলা অত্যাচার করতে শুরু করে। হাজার জায়গায় রেকর্ড আছে, বাপটা মারা যাওয়ার কারণে, স্বামীটা মারা যাওয়ার কারণে ওনাদেরকে ভাতের ব্যবস্থা পর্যন্ত করে নাই, ঘর থেকে পর্যন্ত বের করে দিয়েছে, এমন রক্তের পানিতে। যার মাথার উপর বাবার ছায়া নাই, স্বামীর ছায়া নাই, বড় ভাইয়ের ছায়া নাই, আমাদের সমাজ কেমন জানি তাদেরকে গ্রহণ করতে চাই না। বুক ফেটে যায় শুনলে। আমি জানি না বিষয়টা আপনারা কিভাবে দেখেন। অনেক মেয়ের বিয়ে হচ্ছে না শুধু একটা কারণ, তার বাবাটা মারা গেছে, তার বাবাটা দুনিয়াতে নাই, এই কারণে বলে বিয়ে হচ্ছে না। আমার জানার প্রশ্ন, আমার বোনটা কি বাবাকে হত্যা করেছে? না। আল্লাহর সম্পদ আল্লাহ যখন মন চাই তখন দিবে, তখন যখন মন চাই তখন নিয়ে যাবে। মেয়ের বাবার মৃত্যুতে তো মেয়ের কোনো হাত নাই। তাহলে বাবা না থাকার কারণে মেয়েকে বিবাহ দিবেন না কেন, করবেন না কেন, ছেলের জন্য বউ বানায় আনবেন না কেন? বলে যে অভিভাবক নাই। শুনে রাখুন, জেনে রাখুন, মনে রাখুন, যার দুনিয়াতে বাবার মতো অভিভাবক থাকে না, যার দুনিয়াতে স্বামীর মতো অভিভাবক থাকে না, যার দুনিয়াতে বড় ভাইয়ের মতো অভিভাবক থাকে না, যার দুনিয়াতে চাচার মতো অভিভাবক থাকে না, যার দুনিয়াতে অভিভাবকের ছায়া থাকে না, রব্বুল আলামিন বলে ওই বান্দার অভিভাবক আমি স্বয়ং নিজেই রব্বুল আলামিন হয়ে গেলাম। সুবহানাল্লাহ। সেজন্য এই সমস্ত মানুষদেরকে কাছে টানার চেষ্টা করবেন। যার দুনিয়াতে অভিভাবক নাই, আপনি বলবেন যে আমি আছি তোর সাথে, আল্লাহ পাক দেখবেন যে আপনাকে রহমত দিয়ে ভরপুর করে দিবে, আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। ইমানদার ভাইরা আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? পাথর থেকেও ফুল আমার রব্বুল আলামিন ফুটাতে চাইলে পারে কি পারে না? সমাজের এই সমস্ত দুষ্টু কালচার গুলো পরিবর্তন হওয়ার দরকার, চিন্তা ভাবনা গুলো পরিবর্তন হওয়ার দরকার। বরং আমি বলবো যার বাপ নাই তাড়াতাড়ি গিয়ে তার ছেলেকে বউ বানান, আর যাইয়া বলেন তোর বাপ নাই, কি হয়েছে রে মা, আজকে থেকে আমি তোর বাপ, আজকে থেকে আমি তোর বাপ। ইজ্জত হরণ করে, বেইজ্জত করে আল্লাহ তাআলা সেই বান্দাকে ঘরের ভিতরে থাকলেও বেইজ্জত করবেই করবে। তো নিজে বেইজ্জত থেকে বাঁচার উপায় হচ্ছে অন্যকে ইজ্জতে রাখা। অন্যের ইজ্জত হেফাজত করা মানে আমি আমার ইজ্জতকে হেফাজতে রাখা। সেজন্য মনে রাখবেন, আপনি আমি দোষ বলে কাউকে যদি ইনসাল্ট করি, ওনার রব কখনোই আমাদেরকে ছাড়বে, আর রব যারকে ধরবে তার অস্তিত্ব কখনো টিকবে না। সেজন্য নিজে বাঁচতে হলো মানুষের উপকার করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে পাক্কা মুসলমান, পাক্কা ঈমানদার বনে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। অন্যের উপকারে অন্যের মুখের হাসি হওয়ার তৌফিক দান করুন। আমিন। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি নবীর উম্মত সবাই মিলে একবার বলেন মারহাবা। মারহাবা। এবার আমি আস্তে আস্তে বলছি, আপনারা শুধু মিলাবেন, যা জানেন সেটাই বলবো, কিন্তু একটু গভীরে যাব। মক্কার একটা নিয়ম ছিল, মক্কায় যদি কোনো নবজাতক শিশুর জন্ম হতো, অন্য এলাকার সন্তানের নবসন্তানের মারা এসে কিছু টাকার বিনিময়ে ওনাদের বাচ্চাদেরকে লালন পালন করত। তো মক্কার যারা মানুষ ওনারা বেশিরভাগ ছিল ব্যবসায়ী, সংসার ব্যবসা ট্যাবসা মিলে তেমন কোনো টাইম পেতেন না। তো ওনারা চিন্তা করতেন কি, বাচ্চাকে দিয়ে দিলাম, ওনারও কিছু উপকার হলো, আমিও মোটামুটি একটু সেফ থাকতে পারলাম। বহর আসতে লাগলো মক্কায়,
সন্তান নিবে। সুবহানাল্লাহ। অনেকেই নবীর ঘর থেকে ঘুরে যাচ্ছে এটা শুনে যে এই ঘরে একটা সন্তান আছে কিন্তু ওর বাবা নাই, ঠিক। যেটা আমাদের সমাজে হয় আর কি। এই ঘরে একটা সন্তান আছে কিন্তু বাবা নাই। এখন মানুষ মানুষের মতো চিন্তা করে, কয় যার বাপ নাই দিলে আর কদ্দুর দিবে। ঘুরে ঘুরে চলে যাচ্ছে, অন্যগুলারে টাকাওয়ালা সন্তানগুলোকে নিয়ে নিয়ে সবাই চলে যাচ্ছে, নাই আর কেউ। এদিকে আছে হালিমা। সুবহানাল্লাহ। একটু বুঝবেন এই জায়গায় পয়েন্ট, একটু বুঝবেন। হালিমা সুবহানাল্লাহ। দুর্বল একটা বাহন নিয়ে এসেছিল যেটা সবার পরে আসছে। উনি সুবহানাল্লাহ। আস্তে আস্তে সবাই নিয়ে গেছে। এবার হালিমা এসে বলে যার কেউ নাই এখানে আছে। ওনার তো বাপ নাই, কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ। এবার হালিমা তো সাদিয়া যখন নবী রহমাতুল্লিল আলামিনকে দেখলেন, কোলে নিলেন, জীবনতে অনেক সন্তানের চেহারা দেখছি, সুবহানাল্লাহ। বাচ্চাদের চেহারাতে এমনি মায়া থাকবেই, স্বাভাবিক, সুন্দর তো হবে, বাচ্চা তো বাচ্চাই, বাচ্চাদের কোনো এত রং নাই। মা হালিমা তো সাদিয়া যখন নবীর চেহারা দেখলেন, নবীজির দিকে তাকিয়ে যখন মা হালিমা অপলক নয়নে তাকিয়ে আছে, মুগ্ধ নয়নে, এত সুন্দর চেহারা, নবীজি হালিমা তো সাদিয়ার দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিয়েছে। সুবহানাল্লাহ। করুক আমিন। সময় বড় সংক্ষিপ্ত, খুব দ্রুত গতিতে আমাদেরকে এগোতে হবে, তাই প্রত্যেকটা শব্দ নোট রাখার চেষ্টা করবেন, মনের মধ্যে গেঁথে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ মহাব্বতের এই আওয়াজকে, মহাব্বতের এই সামিয়ানাকে কবুল আর মঞ্জুর করুক, বলেন আমিন। এই বিশ্ব, এই সৃষ্টি জগৎ, বাবা প্লিজ, এই বিশ্ব, এই সৃষ্টি জগৎ, সৃষ্টিকর্তা যা যা সৃষ্টি করেছেন, এই সব সৃষ্টির ভিতরে সবচাইতে ইউনিক, সবচাইতে সুন্দর, সবচাইতে দামি, সবচাইতে মর্যাদাবান, সবচাইতে ভ্যালুয়েবল, সবচাইতে মহাসুন্দর হিসেবে যাকে এককভাবে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যার দ্বিতীয় কোনো স্যাম্পল নাই, যার দ্বিতীয় কোনো মত নাই, যার দ্বিতীয় মত বলতে পৃথিবীতে কোনো অস্তিত্ব নাই, তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। একটু জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের সমাজে বাচ্চা যখন হয়, আমাদের সমাজে বাচ্চা যখন হয়, একদিনের বাচ্চার চেহারা দেখে অনেকে বলে বাবার মতো হয়েছে, অনেকে বলে যে মার মতো হয়েছে, অনেকে বলে যে দাদার মতো হয়েছে, অনেকে বলে নানার গোষ্ঠীর মতো হয়েছে। বাচ্চার চেহারা দেখে যার মতো লাগে সে তার কথাই বলে। ওর নাকটা তার বাপের মতো হয়েছে, ঠিক। চোখগুলা কেমন জানি নানার গোষ্ঠীর মতো হয়েছে, তার হাসিটা কেমন জানি তার মরা দাদার বাস্তব চেহারা নিয়ে আসছে। এবার বাচ্চাটা যখন বড় হয়, দেখা যায় সে দাদার মতো হয় নাই, নানার মতো হয় নাই, মার মতো হয় নাই, সে তার মতো। আমাদের কাছে মতো মনে হয়, বাস্তবতা যখন সামনে আসে মতো তখন মতর মতো লাগে না। কিন্তু আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী শাফিউল মুজনাবিন নবীকে রব্বুল আলামিন যখন দরার মধ্যে আম্মা জান আমেনার মাধ্যম দিয়ে মক্কা নগরের মধ্যে পাঠালেন, নবীর চেহারা মুবারক যারাই দেখেছে সবাই বলতে বাধ্য হয়েছে, এত সুন্দর চেহারা আমার জীবনে আর কখনো কারোর মধ্যে দেখি নাই। সুবহানাল্লাহ। নবীর চোখ মুবারক দেখে সবাই বলতে বাধ্য হয়েছে, এত সুন্দর টানা টানা চোখ তো অনেক দেখেছি, এই চোখের মতো চোখ দেখি নাই, এই নাকের মতো নাক দেখি নাই, এই ঠোঁটের মতো ঠোঁট দেখি নাই, এই হাসির মতো হাসি দেখি নাই, এই চেহারার মতো চেহারা দেখি নাই। রব ডাক দিয়ে বলে, ও আমার বান্দা, তোরা দেখবি কিভাবে চোখে? ওয়াদুহা ওয়ালা চেহারা তো আমি আর কাউরে বানাই নাই, নবী মুস্তাফারটা বানিয়েছি। দুনিয়াতে যখন আসছেন কথা তো ফুটে নাই, চেহারায় না আসছে। দুনিয়াতে যখন আসছে চলা তো হয় নাই, তখন চোখে না দেখা যাচ্ছে। চোখের সৌন্দর্যের বর্ণনা শুনে নিল বিশ্ববাসী, চেহারার সৌন্দর্যের বর্ণনা শুনে নিল বিশ্ববাসী, হাসি মুবারকের সৌন্দর্যের বর্ণনা দেখে নিল বিশ্ববাসী। যখন আপনার আমার নবী আল্লাহর হুকুমে আস্তে আস্তে বড় হওয়া শুরু করলেন, আস্তে আস্তে বড় হওয়া শুরু করলেন, সুবহানাল্লাহ বলেন।
কি সৌভাগ্য আমাদের, আল্লাহর কেমন দয়া আমাদের প্রতি, কেমন দয়াল নবীর উম্মত হিসাবে আপনার আমার নামকে আল্লাহ লিপিবদ্ধ করেছেন। সেই নবী আস্তে আস্তে বড় হচ্ছে, হাঁটা শুরু, সুবহানাল্লাহ বড় হচ্ছে, মিশা শুরু, সুবহানাল্লাহ চলা শুরু, সুবহানাল্লাহ বলা শুরু। জগৎ বলে খারাপের লাগে চললে খারাপ হয়, ভালোর লগে চললে ভালো হয়, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। নবী যে পরিবেশে বড় হচ্ছে সেখানে মিথ্যা কথা বলাটা কমন ছিল, মদ খাওয়াটা কমন ছিল, সব দিকে শুধু নোংরামি আর নোংরামি, এরকম পরিবেশ ছিল। সে পরিবেশে বাবা হারা আমার নবী বড় হচ্ছে, মাটাও কিছুদিন পরে চলে গিয়েছে, শিখানোর মতো কেউ নাই। আদবকে শিখাবে, ভদ্রতাকে শিখাবে, শিখানোর জন্য তো কাউকে না কাউকে দরকার। নবীর পরিবারে তেমন শিখানোর মতো কেউ নাই, সে সমাজে স্কুলও নাই, মাদ্রাসাও নাই, শিক্ষকও নাই, শিখবে তো ভদ্রতা কোন জায়গা থেকে শিখবে? কিন্তু বড় তাজ্জুবের বিষয়, নবী রাহমাতুল লিল আলামিন বড় হওয়া শুরু করলো, যেদিকে যায় সেদিকেই একবার যে নবীকে দেখেছে সে শুধু তাকাই রয়েছে, তাকায় রয়েছে, তাকায় রয়েছে। নবীকে যে একবার দেখেছে সে আর চোখ ফিরাতে পারে না। এত সুন্দর চেহারা কেমনে হয় মানুষ, এত সুন্দর কেমনে হয়, এত সুন্দর কেমনে হয়। একটু কাছে গিয়ে যখন নবীর সাথে কথা বলা শুরু করলো, নবীর আওয়াজটা যখন কানের মধ্যে আসছে, শুননেওয়ালা বলে এত সুন্দর আওয়াজ তো কারোটা শুনি নাই, এত সুন্দর আওয়াজ তো কারোটা শুনি নাই। এবার সেই নবীর সাথে যখন কথা বলা শুরু করলো, নবীর কথা শুনে বলে যে এত সুন্দর শব্দ চয়ন তো কারো থেকে দেখি নাই, এত সুন্দর করে শ্রদ্ধা দিয়ে কথা বলা কারো তো দেখি নাই। এবার সেই পরিবেশে নবীর বড় হওয়াটা এমন ভাবে বড় হওয়া হয়েছে, কাফেররা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে সবাই মিথ্যা কথা বলতে পারে, আব্দুল্লাহর ছেলে মিথ্যা বলতে পারে না। সবাই বাটপারি করতে পারে, আব্দুল্লাহর ছেলে বাটপারি করতে পারে না। নবীর চোখের প্রশংসা, চেহারার প্রশংসা করতে করতে এখন গিয়ে বলে সবার মধ্যে যদি কমতি থাকে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদের মধ্যে কোনো কমতি নাই বলে। এতদিন ছিল চেহারার প্রশংসা, এখন বের হয়েছে কথার প্রশংসা। সুবহানাল্লাহ বলি বলি বলি। এখন বের হচ্ছে নবীর হাসির প্রশংসা, এখন বের হচ্ছে নবীর শব্দের প্রশংসা, এখন ব্যবহার হচ্ছে, প্রকাশ হচ্ছে নবীর আচরণের প্রশংসা। আরো কিছুদিন যেতে না যেতে যখন নবী আরো বড় হলেন, আপনার আমার নবী আরো বড় হওয়া শুরু করছে। কিশোর বয়স, চাচার সাথে গেছে, যাইতে 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 এমন একটা গাছের নিচে বসছে যেখানে একজন রাহেব, একজন পাদ্রী এসে দূর থেকে নবীর সে বসাটা দেখে আশেপাশে এসে মানুষকে জিজ্ঞেস করছে উনি কে? সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষ পড়ে আছে, আপনি সবাইরে বাদ দিয়ে উনি কে জিজ্ঞেস করলেন কেন? কই এই কারণ তোমরা বুঝবা না। সুবহানাল্লাহ। আজকে আমি এখানে ডিউটি করছি অনেক বছর, আমাদের কিতাবে লেখা আছে এই গাছের নিচে যে বসবে সে সাধারণ কেউ হবে না, সাধারণ কেউ হবে না, আল্লাহর হাবিব হবে, শেষ নবী হবে, রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। উনি কে? পরিচয় দেন। তো ওনার নাম মুহাম্মদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হয় নাই? সুবহানাল্লাহ। তো ঠিক আছে, কিতাবের সাথে মিলছে। ওনার আব্বার নাম কি? সুবহানাল্লাহ আব্দুল্লাহ। কয় ঠিক আছে। সুবহানাল্লাহ। বাড়ি কই? কয় মক্কা। বংশ কি? কয় কুরাইশ। সুবহানাল্লাহ। এবার সে রাহেব নবীর সে চাচাকে জানালেন আপনি একটু ওনাকে সাবধানে রাখেন, হিংসুকরা পাইলে ওনার ক্ষতি করতে চাইবে। শেষ নবী যে চলে আসছে এটা যদি বুঝে ফেলে অনেকের পেট কামড়ানো শুরু হবে, নিজের ধর্মের অবস্থা 12টা বেজে যাবে চিন্তা করে হিংসাই এই নবীর ক্ষতি করতে পারে। নবী মুস্কি মুস্কি হাসতে লাগলেন। সুবহানাল্লাহ। আমাদের সমাজে বাবার ছায়া মাথার উপর থেকে উঠে গেলে দুনিয়ায় চলা বড় কষ্টের হয়ে যায়। বাপটা মারা গেলে চোখটা বন্ধ করলে চাচা, জ্যাঠা, কাকা, মামা, আশেপাশের মানুষগুলা অত্যাচার করতে শুরু করে। হাজার জায়গায় রেকর্ড আছে, বাপটা মারা যাওয়ার কারণে, স্বামীটা মারা যাওয়ার কারণে ওনাদেরকে ভাতের ব্যবস্থা পর্যন্ত করে নাই, ঘর থেকে পর্যন্ত বের করে দিয়েছে। এমন রক্তের যার মাথার উপর বাবার ছায়া নাই, স্বামীর ছায়া নাই, বড় ভাইয়ের ছায়া নাই,
আমাদের সমাজ কেমন জানি তাদেরকে গ্রহণ করতে চাই না, বুক ফেটে যায় শুনলে। আমি জানি না বিষয়টা আপনারা কিভাবে দেখেন। অনেক মেয়ের বিয়ে হচ্ছে না শুধু একটা কারণ, তার বাবাটা মারা গেছে, তার বাবাটা দুনিয়াতে নাই, এই কারণে বলে বিয়ে হচ্ছে না। আমার জানার প্রশ্ন, আমার বোনটা কি বাবাকে হত্যা করেছে? না। আল্লাহর সম্পদ আল্লাহ যখন মন চাই তখন দিবে, তখন যখন মন চাই তখন নিয়ে যাবে। মেয়ের বাবার মৃত্যুতে তো মেয়ের কোনো হাত নাই। তাহলে বাবা না থাকার কারণে মেয়েকে বিবাহ দিবেন না কেন, করবেন না কেন, ছেলের জন্য বউ বানায় আনবেন না কেন? বলে যে অভিভাবক নাই। শুনে রাখুন, জেনে রাখুন, মনে রাখুন, যার দুনিয়াতে বাবার মতো অভিভাবক থাকে না, যার দুনিয়াতে স্বামীর মতো অভিভাবক থাকে না, যার দুনিয়াতে বড় ভাইয়ের মতো অভিভাবক থাকে না, যার দুনিয়াতে চাচার মতো অভিভাবক থাকে না, যার দুনিয়াতে অভিভাবকের ছায়া থাকে না, রব্বুল আলামিন বলে ওই বান্দার অভিভাবক আমি স্বয়ং নিজেই রব্বুল আলামিন হয়ে গেলাম। সেজন্য এই সমস্ত মানুষদেরকে কাছে টানার চেষ্টা করবেন। যার দুনিয়াতে অভিভাবক নাই, আপনি বলবেন যে আমি আছি তোর সাথে, আল্লাহ পাক দেখবেন যে আপনাকে রহমত দিয়ে ভরপুর করে দিবে, আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। ইমানদার ভাইরা আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? পাথর থেকেও ফুল আমার রব্বুল আলামিন ফুটাতে চাইলে পারে কি পারে না? সমাজের এই সমস্ত দুষ্টু কালচার গুলো পরিবর্তন হওয়ার দরকার, চিন্তা ভাবনা গুলো পরিবর্তন হওয়ার দরকার। বরং আমি বলবো যার বাপ নাই তাড়াতাড়ি গিয়ে তার ছেলেকে বউ বানান, আর যাইয়া বলেন তোর বাপ নাই, কি হয়েছে রে মা, আজকে থেকে আমি তোর বাপ, আজকে থেকে আমি তোর বাপ। ইজ্জত হরণ করে, বেইজ্জত করে আল্লাহ তাআলা সেই বান্দাকে ঘরের ভিতরে থাকলেও বেইজ্জত করবেই করবে। তো নিজে বেইজ্জত থেকে বাঁচার উপায় হচ্ছে অন্যকে ইজ্জতে রাখা। অন্যের ইজ্জত হেফাজত করা মানে আমি আমার ইজ্জতকে হেফাজত রাখা। সেজন্য মনে রাখবেন, আপনি আমি দোষ বলে কাউকে যদি ইনসাল্ট করি, ওনার রব কখনোই আমাদেরকে ছাড়বে, আর রব যারকে ধরবে তার অস্তিত্ব কখনো টিকবে না। সেজন্য নিজে বাঁচতে হলো মানুষের উপকার করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে পাক্কা মুসলমান, পাক্কা ঈমানদার বনে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। অন্যের উপকারে অন্যের মুখের হাসি হওয়ার তৌফিক দান করুন। আমিন। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি নবীর উম্মত সবাই মিলে একবার বলেন মারহাবা। মারহাবা। এবার আমি আস্তে আস্তে বলছি, আপনারা শুধু মিলাবেন, যা জানেন সেটাই বলবো, কিন্তু একটু গভীরে যাব। মক্কার একটা নিয়ম ছিল, মক্কায় যদি কোনো নবজাতক শিশুর জন্ম হতো, অন্য এলাকার সন্তানের নবসন্তানের মারা এসে কিছু টাকার বিনিময়ে ওনাদের বাচ্চাদেরকে লালন পালন করত। তো মক্কার যারা মানুষ ওনারা বেশিরভাগ ছিল ব্যবসায়ী, সংসার ব্যবসা ট্যাবসা মিলে তেমন কোনো টাইম পেতেন না। তো ওনারা চিন্তা করতেন কি, বাচ্চাকে দিয়ে দিলাম, ওনারও কিছু উপকার হলো, আমিও মোটামুটি একটু সেফ থাকতে পারলাম। বহর আসতে লাগলো মক্কায়, সন্তান নিবে। অনেকেই নবীর ঘর থেকে ঘুরে যাচ্ছে, এটা শুনে যে এই ঘরে একটা সন্তান আছে কিন্তু ওর বাবা নাই। ঠিক, যেটা আমাদের সমাজে হয় আর কি, এই ঘরে একটা সন্তান আছে কিন্তু বাবা নাই। এখন মানুষ মানুষের মতো চিন্তা করে, যার বাপ নাই দিলে আর কত দুধ দিবে, ঘুরে ঘুরে চলে যাচ্ছে, অন্যগুলারে টাকাওয়ালা সন্তানগুলোকে নিয়ে নিয়ে সবাই চলে যাচ্ছে, নাই আর কেউ। এদিকে আছে হালিমা। সুবহানাল্লাহ। একটু বুঝবেন এই জায়গায়, পয়েন্ট একটু বুঝবেন। হালিমা সুবহানাল্লাহ দুর্বল একটা বাহন নিয়ে এসেছিল, যেটা সবার পরে আসছে। সুবহানাল্লাহ। উনি আস্তে আস্তে সবাই নিয়ে গেছে। এবার হালিমা এসে বলে, যার কেউ নাই এখানে আছে। ওনার তো বাপ নাই, কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ। এবার হালিমা তো সাদিয়া যখন নবী রাহমাতুল্লিল আলামিনকে দেখলেন, কোলে নিলেন, জীবনতে অনেক সন্তানের চেহারা দেখছি,
সুবহানাল্লাহ। বাচ্চাদের চেহারাতে এমনি মায়া থাকবেই, স্বাভাবিক, সুন্দর তো হবে। বাচ্চা তো বাচ্চাই, বাচ্চাদের কোনো এত রং নাই। মা হালিমাতুস সাদিয়া যখন নবীর চেহারা দেখলেন, নবীজির দিকে তাকিয়ে যখন মা হালিমা অপলক নয়নে তাকিয়ে আছে, মুগ্ধ নয়নে, এত সুন্দর চেহারা, নবীজি হালিমাতুস সাদিয়ার দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিয়েছে। সুবহানাল্লাহ। করুক আমিন। সময় বড় সংক্ষিপ্ত, খুব দ্রুত গতিতে আমাদেরকে এগোতে হবে, তাই প্রত্যেকটা শব্দ নোট রাখার চেষ্টা করবেন, মনের মধ্যে গেঁথে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ মহাব্বতের এই আওয়াজকে, মহাব্বতের এই সামিয়ানাকে কবুল আর মঞ্জুর করুক, বলেন আমিন। এই বিশ্ব, এই সৃষ্টি জগৎ, বাবা প্লিজ, এই বিশ্ব, এই সৃষ্টি জগৎ, সৃষ্টিকর্তা যা যা সৃষ্টি করেছেন, এই সব সৃষ্টির ভিতরে সবচাইতে ইউনিক, সবচাইতে সুন্দর, সবচাইতে দামি, সবচাইতে মর্যাদাবান, সবচাইতে ভ্যালুয়েবল, সবচাইতে মহাসুন্দর হিসেবে যাকে এককভাবে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যার দ্বিতীয় কোনো স্যাম্পল নাই, যার দ্বিতীয় কোনো মত নাই, যার দ্বিতীয় মত বলতে পৃথিবীতে কোনো অস্তিত্ব নাই, তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। একটু জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের সমাজে বাচ্চা যখন হয়, আমাদের সমাজে বাচ্চা যখন হয়, একদিনের বাচ্চার চেহারা দেখে অনেকে বলে বাবার মতো হয়েছে, অনেকে বলে যে মার মতো হয়েছে, অনেকে বলে যে দাদার মতো হয়েছে, অনেকে বলে নানার গোষ্ঠীর মতো হয়েছে। বাচ্চার চেহারা দেখে যার মতো লাগে সে তার কথাই বলে। ওর নাকটা তার বাপের মতো হয়েছে, ঠিক। চোখগুলা কেমন জানি নানার গোষ্ঠীর মতো হয়েছে, তার হাসিটা কেমন জানি তার মরা দাদার বাস্তব চেহারা নিয়ে আসছে। এবার বাচ্চাটা যখন বড় হয়, দেখা যায় সে দাদার মতো হয় নাই, নানার মতো হয় নাই, মার মতো হয় নাই, সে তার মতো। আমাদের কাছে মতো মনে হয়, বাস্তবতা যখন সামনে আসে মতো তখন মতর মতো লাগে না। কিন্তু আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, শাফিউল মুজনাবিন নবীকে রব্বুল আলামিন যখন দরার মধ্যে আম্মা জান আমেনার মাধ্যম দিয়ে মক্কা নগরের মধ্যে পাঠালেন, নবীর চেহারা মুবারক যারাই দেখেছে সবাই বলতে বাধ্য হয়েছে, এত সুন্দর চেহারা আমার জীবনে আর কখনো কারোর মধ্যে দেখি নাই। সুবহানাল্লাহ। নবীর চোখ মুবারক দেখে সবাই বলতে বাধ্য হয়েছে, এত সুন্দর টানা টানা চোখ তো অনেক দেখেছি, এই চোখের মতো চোখ দেখি নাই, এই নাকের মতো নাক দেখি নাই, এই ঠোঁটের মতো ঠোঁট দেখি নাই, এই হাসির মতো হাসি দেখি নাই, এই চেহারার মতো চেহারা দেখি নাই। রব ডাক দিয়ে বলে, ও আমার বান্দা, তোরা দেখবি কিভাবে চোখে? ওয়াদুহা ওয়ালা চেহারা তো আমি আর কাউরো বানাই নাই, নবী মুস্তাফারটা বানিয়েছি। দুনিয়াতে যখন আসছেন কথা তো ফুটে নাই, চেহারায় না আসছে। দুনিয়াতে যখন আসছে চলা তো হয় নাই, তখন চোখে না দেখা যাচ্ছে। চোখের সৌন্দর্যের বর্ণনা শুনে নিল বিশ্ববাসী, চেহারার সৌন্দর্যের বর্ণনা শুনে নিল বিশ্ববাসী, হাসি মুবারকের সৌন্দর্যের বর্ণনা দেখে নিল বিশ্ববাসী। যখন আপনার আমার নবী আল্লাহর হুকুমে আস্তে আস্তে বড় হওয়া শুরু করলেন, আস্তে আস্তে বড় হওয়া শুরু করলেন, সুবহানাল্লাহ বলেন। কি সৌভাগ্য আমাদের, আল্লাহর কেমন দয়া আমাদের প্রতি, কেমন দয়াল নবীর উম্মত হিসেবে আপনার আমার নামকে আল্লাহ লিপিবদ্ধ করেছেন। সেই নবী আস্তে আস্তে বড় হচ্ছে, হাঁটা শুরু, সুবহানাল্লাহ। বড় হচ্ছে, মিশা শুরু, সুবহানাল্লাহ। চলা শুরু, সুবহানাল্লাহ। বলা শুরু। জগৎ বলে খারাপের লাগে চললে খারাপ হয়, ভালোর লগে চললে ভালো হয়, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। নবী যে পরিবেশে বড় হচ্ছে সেখানে মিথ্যা কথা বলাটা কমন ছিল, মদ খাওয়াটা কমন ছিল, সব দিকে শুধু নোংরামি আর নোংরামি, এরকম পরিবেশ ছিল। সেই পরিবেশে বাবা হারা আমার নবী বড় হচ্ছে, মাটাও কিছুদিন পরে চলে গিয়েছে, শিখানোর মতো কেউ নাই। আদবকে শিখাবে, ভদ্রতাকে শিখাবে, শিখানোর জন্য তো কাউকে না কাউকে দরকার। নবীর পরিবারে তেমন শিখানোর মতো কেউ নাই, সে সমাজে স্কুলও নাই, মাদ্রাসাও নাই, শিক্ষকও নাই, শিখবে তো ভদ্রতা কোন জায়গা থেকে শিখবে? কিন্তু বড় তাজ্জুবের বিষয়, নবী রাহমাতুল লিল আলামিন বড় হওয়া শুরু করলো, যেদিকে যায় সেদিকেই একবার যে নবীকে দেখেছে সে শুধু তাকাই রয়েছে।
তাকায় রয়েছে, তাকায় রয়েছে। নবীকে যে একবার দেখেছে সে আর চোখ ফিরাতে পারে না। এত সুন্দর চেহারা কেমনে হয় মানুষ, এত সুন্দর কেমনে হয়, এত সুন্দর কেমনে হয়। একটু কাছে গিয়ে যখন নবীর সাথে কথা বলা শুরু করলো, নবীর আওয়াজটা যখন কানের মধ্যে আসছে, শুননেওয়ালা বলে এত সুন্দর আওয়াজ তো কারোটা শুনি নাই, এত সুন্দর আওয়াজ তো কারোটা শুনি নাই। এবার সেই নবীর সাথে যখন কথা বলা শুরু করলো, নবীর কথা শুনে বলে যে এত সুন্দর শব্দ চয়ন তো কারো থেকে দেখি নাই, এত সুন্দর করে শ্রদ্ধা দিয়ে কথা বলা কারো তো দেখি নাই। এবার সেই পরিবেশে নবীর বড় হওয়াটা এমন ভাবে বড় হওয়া হয়েছে, কাফেররা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে সবাই মিথ্যা কথা বলতে পারে, আব্দুল্লাহর ছেলে মিথ্যা বলতে পারে না। সবাই বাটপারি করতে পারে, আব্দুল্লাহর ছেলে বাটপারি করতে পারে না। নবীর চোখের প্রশংসা, চেহারার প্রশংসা করতে করতে এখন গিয়ে বলে সবার মধ্যে যদি কমতি থাকে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদের মধ্যে কোনো কমতি নাই বলে। এতদিন ছিল চেহারার প্রশংসা, এখন বের হয়েছে কথার প্রশংসা। সুবহানাল্লাহ বলি বলি বলি। এখন বের হচ্ছে নবীর হাসির প্রশংসা, এখন বের হচ্ছে নবীর শব্দের প্রশংসা, এখন ব্যবহার হচ্ছে, প্রকাশ হচ্ছে নবীর আচরণের প্রশংসা। আরো কিছুদিন যেতে না যেতে যখন নবী আরো বড় হলেন, আপনার আমার নবী আরো বড় হওয়া শুরু করছে। কিশোর বয়স, চাচার সাথে গেছে, যাইতে 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 এমন একটা গাছের নিচে বসছে যেখানে একজন রাহেব, একজন পাদ্রী এসে দূর থেকে নবীর সে বসাটা দেখে আশেপাশে এসে মানুষকে জিজ্ঞেস করছে উনি কে? সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষ পড়ে আছে, আপনি সবাইরে বাদ দিয়ে উনি কে জিজ্ঞেস করলেন কেন? ওই এই কারণ তোমরা বুঝবা না। সুবহানাল্লাহ। আজকে আমি এখানে ডিউটি করছি অনেক বছর, আমাদের কিতাবে লেখা আছে এই গাছের নিচে যে বসবে সে সাধারণ কেউ হবে না, সাধারণ কেউ হবে না, আল্লাহর হাবিব হবে, শেষ নবী হবে, রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। উনি কে? পরিচয় দেন। তো ওনার নাম মুহাম্মদ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হয় নাই? সুবহানাল্লাহ। ও ঠিক আছে, কিতাবের সাথে মিলছে। ওনার আব্বার নাম কি? সুবহানাল্লাহ। আব্দুল্লাহ। কয় ঠিক আছে। সুবহানাল্লাহ। বাড়ি কই? কয় মক্কা। বংশ কি? কয় কুরাইশ। সুবহানাল্লাহ। এবার সে রাহেব নবী সে চাচাকে জানালেন আপনি একটু ওনাকে সাবধানে রাখেন, হিংসুকরা পাইলে ওনার ক্ষতি করতে চাইবে। শেষ নবী যে চলে আসছে এটা যদি বুঝে ফেলে অনেকের পেট কামড়ানো শুরু হবে, নিজের ধর্মের অবস্থা 12টা বেজে যাবে চিন্তা করে হিংসাই এই নবীর ক্ষতি করতে পারে। নবী মুস্কি মুস্কি হাসতে লাগলেন। সুবহানাল্লাহ। আমাদের সমাজে বাবার ছায়া মাথার উপর থেকে উঠে গেলে দুনিয়ায় চলা বড় কষ্টের হয়ে যায়। বাপটা মারা গেলে চোখটা বন্ধ করলে চাচা, জ্যাঠা, কাকা, মামা, আশেপাশের মানুষগুলা অত্যাচার করতে শুরু করে। হাজার জায়গায় রেকর্ড আছে, বাপটা মারা যাওয়ার কারণে, স্বামীটা মারা যাওয়ার কারণে ওনাদেরকে ভাতের ব্যবস্থা পর্যন্ত করে নাই, ঘর থেকে পর্যন্ত বের করে দিয়েছে। এমন রক্তের যার মাথার উপর বাবার ছায়া নাই, স্বামীর ছায়া নাই, বড় ভাইয়ের ছায়া নাই, আমাদের সমাজ কেমন জানি তাদেরকে গ্রহণ করতে চাই না। বুক ফেটে যায় শুনলে। আমি জানি না বিষয়টা আপনারা কিভাবে দেখেন। অনেক মেয়ের বিয়ে হচ্ছে না শুধু একটা কারণ, তার বাবাটা মারা গেছে, তার বাবাটা দুনিয়াতে নাই, এই কারণে বলে বিয়ে হচ্ছে না। আমার জানার প্রশ্ন, আমার বোনটা কি বাবাকে হত্যা করেছে? না, আল্লাহর সম্পদ আল্লাহ যখন মন চাই তখন দিবে, তখন যখন মন চাই তখন নিয়ে যাবে। মেয়ের বাবার মৃত্যুতে তো মেয়ের কোনো হাত নাই, তাহলে বাবা না থাকার কারণে মেয়েকে বিবাহ দিবেন না কেন, করবেন না কেন, ছেলের জন্য বউ বানায় আনবেন না কেন? বলে যে অভিভাবক নাই। শুনে রাখুন, জেনে রাখুন, মনে রাখুন, যার দুনিয়াতে বাবার মতো অভিভাবক থাকে না, যার দুনিয়াতে স্বামীর মতো অভিভাবক থাকে না, যার দুনিয়াতে বড় ভাইয়ের মতো অভিভাবক থাকে না, যার দুনিয়াতে চাচার মতো অভিভাবক থাকে না, যার দুনিয়াতে অভিভাবকের ছায়া থাকে না, রব্বুল আলামিন বলে ওই বান্দার অভিভাবক আমি স্বয়ং নিজেই রব্বুল আলামিন হয়ে গেলাম। সুবহানাল্লাহ। সেজন্য এই সমস্ত মানুষদেরকে কাছে টানার চেষ্টা করবেন,
যার দুনিয়াতে অভিভাবক নাই, আপনি বলবেন যে আমি আছি তোর সাথে, আল্লাহ পাক দেখবেন যে আপনাকে রহমত দিয়ে ভরপুর করে দিবে, আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। ইমানদার ভাইরা আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? পাথর থেকেও ফুল আমার রব্বুল আলামিন ফুটাতে চাইলে পারে কি পারে না? সমাজের এই সমস্ত দুষ্টু কালচার গুলো পরিবর্তন হওয়ার দরকার, চিন্তা ভাবনা গুলো পরিবর্তন হওয়ার দরকার। বরং আমি বলবো, যার বাপ নাই তাড়াতাড়ি গিয়ে তারে ছেলেকে বউ বানান, আর যাইয়া বলেন তোর বাপ নাই, কি হয়েছে রে মা, আজকে থেকে আমি তোর বাপ, আজকে থেকে আমি তোর বাপ। ইজ্জত হরণ করে, বেইজ্জত করে আল্লাহ তাআলা সেই বান্দাকে ঘরের ভিতরে থাকলেও বেইজ্জত করবেই করবে। তো নিজে বেইজ্জত থেকে বাঁচার উপায় হচ্ছে অন্যকে ইজ্জতে রাখা। অন্যের ইজ্জত হেফাজত করা মানে আমি আমার ইজ্জতকে হেফাজত রাখা। সেজন্য মনে রাখবেন, আপনি আমি দোষ বলে কাউকে যদি ইনসাল্ট করি, ওনার রব কখনোই আমাদেরকে ছাড়বে, আর রব যারাকে ধরবে তার অস্তিত্ব কখনো টিকবে না। সেজন্য নিজে বাঁচতে হলো মানুষের উপকার করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে পাক্কা মুসলমান, পাক্কা ঈমানদার বনে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। অন্যের উপকারে অন্যের মুখের হাসি হওয়ার তৌফিক দান করুন। আমিন। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি নবীর উম্মত সবাই মিলে একবার বলেন মারহাবা। মারহাবা। এবার আমি আস্তে আস্তে বলছি, আপনারা শুধু মিলাবেন, যা জানেন সেটাই বলবো, কিন্তু একটু গভীরে যাব। মক্কার একটা নিয়ম ছিল, মক্কায় যদি কোনো নবজাতক শিশুর জন্ম হতো, অন্য এলাকার সন্তানের নবসন্তানের মারা এসে কিছু টাকার বিনিময়ে ওনাদের বাচ্চাদেরকে লালন পালন করত। তো মক্কার যারা মানুষ, ওনারা বেশিরভাগ ছিল ব্যবসায়ী, সংসার ব্যবসা ট্যাবসা মিলে তেমন কোনো টাইম পেতেন না। তো ওনারা চিন্তা করতেন কি, বাচ্চাকে দিয়ে দিলাম, ওনারও কিছু উপকার হলো, আমিও মোটামুটি একটু সেফ থাকতে পারলাম। বহর আসতে লাগলো মক্কায়, সন্তান নিবে। অনেকেই নবীর ঘর থেকে ঘুরে যাচ্ছে, এটা শুনে যে এই ঘরে একটা সন্তান আছে কিন্তু ওর বাবা নাই। ঠিক, যেটা আমাদের সমাজে হয় আর কি, এই ঘরে একটা সন্তান আছে কিন্তু বাবা নাই। এখন মানুষ মানুষের মতো চিন্তা করে, যার বাপ নাই দিলে আর কত দুধ দিবে, ঘুরে ঘুরে চলে যাচ্ছে, অন্যগুলারে টাকাওয়ালা সন্তানগুলোকে নিয়ে নিয়ে সবাই চলে যাচ্ছে, নাই আর কেউ। এদিকে আছে হালিমা। সুবহানাল্লাহ। একটু বুঝবেন এই জায়গায়, পয়েন্ট একটু বুঝবেন। হালিমা সুবহানাল্লাহ দুর্বল একটা বাহন নিয়ে এসেছিল, যেটা সবার পরে আসছে। সুবহানাল্লাহ। উনি আস্তে আস্তে সবাই নিয়ে গেছে। এবার হালিমা এসে বলে, যার কেউ নাই এখানে আছে। ওনার তো বাপ নাই, কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ। এবার হালিমা তো সাদিয়া যখন নবী রাহমাতুল্লিল আলামিনকে দেখলেন, কোলে নিলেন, জীবনতে অনেক সন্তানের চেহারা দেখছি, সুবহানাল্লাহ। বাচ্চাদের চেহারাতে এমনি মায়া থাকবেই, স্বাভাবিক, সুন্দর তো হবে, বাচ্চা তো বাচ্চাই, বাচ্চাদের কোনো এত রং নাই। মা হালিমা তো সাদিয়া যখন নবীর চেহারা দেখলেন, নবীজির দিকে তাকিয়ে যখন মা হালিমা অপলক নয়নে তাকিয়ে আছে, মুগ্ধ নয়নে, এত সুন্দর চেহারা, নবীজি হালিমা তো সাদিয়ার দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিয়েছে। সুবহানাল্লাহ। করুক আমিন। সময় বড় সংক্ষিপ্ত, খুব দ্রুত গতিতে আমাদেরকে এগোতে হবে, তাই প্রত্যেকটা শব্দ নোট রাখার চেষ্টা করবেন, মনের মধ্যে গেঁথে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ মহাব্বতের এই আওয়াজকে, মহাব্বতের এই সামিয়ানাকে কবুল আর মঞ্জুর করুক, বলেন আমিন। এই বিশ্ব, এই সৃষ্টি জগৎ, বাবা প্লিজ, এই বিশ্ব, এই সৃষ্টি জগৎ, সৃষ্টিকর্তা যা যা সৃষ্টি করেছেন, এই সব সৃষ্টির ভিতরে সবচাইতে ইউনিক, সবচাইতে সুন্দর, সবচাইতে দামি,
সবচাইতে মর্যাদাবান, সবচাইতে ভ্যালুয়েবল, সবচাইতে মহাসুন্দর হিসেবে যাকে এককভাবে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যার দ্বিতীয় কোনো স্যাম্পল নাই, যার দ্বিতীয় কোনো মত নাই, যার দ্বিতীয় মত বলতে পৃথিবীতে কোনো অস্তিত্ব নাই, তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। একটু জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের সমাজে বাচ্চা যখন হয়